আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরটান পরীক্ষাটা দিতে যাচ্ছ, তোমাদের জন্য সাজেশন নিয়ে আসলাম। তো আমি এর আগে একটি শর্ট সাজেশন দিয়েছিলাম তিতাস পাবলিকেশনের বই থেকে। তো আজকে একটি চূড়ান্ত সাজেশন দিচ্ছি। তো আমি ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের প্রশ্নগুলো সাজিয়েছি। তো প্রথমে বলে রাখি, ক বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে ওগুলো তোমরা বোর্ড কোশ্চেন 2011 থেকে 18 পর্যন্ত ওই কোশ্চেনগুলো পড়লেই হয়ে যাবে। তো এবার আসো দেখি প্রথম অধ্যায় থেকে আমাদের কি কি কোশ্চেন আছে। বিট ও বাইট কি, ভাইরাসের লক্ষণগুলো আলোচনা করো। কম্পিউটারের হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। ডিজিটাল কম্পিউটারের প্রধান অংশগুলোর কার্যাবলী বর্ণনা করো। ফরট্রান এক্সপ্রেশন, কম্পিউটার কি এর প্রধান সাংগঠনিক অংশগুলো ব্যাখ্যা করো। র্যাম রমের পার্থক্য, চলক ও ধ্রুবকের পার্থক্য। লো লেভেল ল্যাঙ্গুয়েজ এর সুবিধা অসুবিধা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা। কম্পাইলার ইন্টারপ্রিটার পার্থক্য, প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো বর্ণনা করো। এরপর দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি কি আছে। ফরট্রানে কত ধরনের ইপি স্টেটমেন্ট আছে বর্ণনা দাও। ফরট্রান আইভি ও F77 বলতে কি বোঝো। এরপরে সাব প্রোগ্রাম, তারপরে প্রোগ্রামের সমস্যা সমাধান ও শনাক্তের জন্য কতগুলো ধাপ রয়েছে আলোচনা করো। তো অধ্যায় 1 ও 2 থেকে মোটামুটি প্রতি বছরে 1-2টা কোশ্চেন আসে, খতে গতে উভয় অংশে আসে। তো এগুলো মুখস্থ প্রশ্ন, এগুলো তোমরা পড়বে। এরপরে তোমরা অধ্যায় 4 এর ফরট্রান এক্সপ্রেশনগুলো ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে 5 মার্কের মতো আসতে পারে। তারপর চলে যায় অধ্যায় 5-এ। তো এখানে কয়েকটি অঙ্ক রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে করবে, এখান থেকে প্রতি বছর ম্যাথ আসে। তো এখান থেকে প্রতি বছর অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম এসে থাকে। তো আমি প্রত্যেকটা প্রশ্ন পড়তে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা পজ করে প্রশ্নগুলো লিখে নিতে পারো কিংবা বইয়ে দাগিয়ে নিতে পারো। শুরু থেকে আসছি 35, 40। তো আমি পাশে তিতার বইয়ের প্রশ্নগুলো নাম্বার দিয়ে রেখেছি, ধরতে যে সুবিধা হয় যেন। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে 2019 সালে কোশ্চেন এসে গেছে, তো এবার আর আসবে না। অধ্যায় 7-এ দেখি। অধ্যায় 7টা হচ্ছে সিরিজ প্রোগ্রাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এখান থেকে কোশ্চেন আসবে। এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। এরপর অধ্যায় 8, এটাও গুরুত্বপূর্ণ। এরপর অধ্যায় 9, ব্যাংকিং প্রোগ্রাম। এই অধ্যায় থেকে কোশ্চেন এবার আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু গত 2 বছর এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। গত বছর পরিসংখ্যান প্রোগ্রাম থেকে এসেছিল একটা, তো এবার হয়তো এখান থেকে আসবে। এরপর অধ্যায় 10, ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রাম, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালোভাবে করবে। এরপর অধ্যায় 13, একটা বিষয় খেয়াল করলাম, ম্যাট্রিক্স থেকে প্রায় কোশ্চেন আসে। এখানে 2টা ম্যাথ আছে, 2টা প্রোগ্রাম আছে, সরি, ম্যাথগুলো তোমরা করতে পারো। এরপর আছে অধ্যায় 14, সাব প্রোগ্রাম, এটাও অনেক গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো মিলিয়ে নাও। এরপর দেখি অধ্যায় 15, এটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা কোশ্চেন আসে। এই অধ্যায় থেকে 2-3 ভাবে আসে, কখনো কে এর মান নির্ণয় করতে বলা হয়, কখনো প্রোগ্রামের আউটপুট নির্ণয় করতে বলা হয়, আবার কিছু দেওয়া থাকে, ওগুলোর ভুল নির্ণয় করতে হয়। সব মিলিয়ে এটাও গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে তুলে রেখেছি। তো একটা কথা বলে রাখি, আমরা ধারাবাহিকভাবে অনার্স দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের লেকচারগুলো এই চ্যানেলে দিব। তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি বিসিএস এবং গুরুত্বপূর্ণ অজানা বিষয় নিয়ে আলোচনা হবে এই চ্যানেলে। তো যারা যারা নতুন এসেছো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যারা এই ম্যাথগুলো করার পর সময় পাবে এই অঙ্কগুলো করে রেখো, এগুলা
গুরুত্বপূর্ণ আছে। তো পরিশেষে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ।